এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা সবারই জানা, খুবই সহজ। সহজ না, একটু খাটনি আছে, তবে রেসিপিটা কিন্তু সবারই জানা। খুব অথেন্টিক একটা বেঙ্গলি প্রিপারেশন। আর এটা তো এই সময় তো পটলও আছে, চিংড়ি আছে, বুঝে গেছে পটলের দোরমা বানাবো আজকে। আমিষভাবেই চিংড়ি মাছ দিয়ে করবো। সবারই জানা, আমি জানি। আমি কীরকমভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। চলো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাদের ফেসবুক পেজ, যেখানে আমার রেগুলার আপডেট থাকে, ডেলি ব্লগ থাকে আমার, সেখানেও কিন্তু তোমরা ফলো করে দিও। করে দিয়ে আমরা পাশে থাকো। চলো দেখতে থাকো ভিডিওটা। চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা করবো, তার জন্য কিন্তু কিছু সরঞ্জাম এখানে করে নিয়েছি। তো পটলগুলোকে দেখতেই পেয়ে গেছো। এই যে পটলগুলো কিন্তু এভাবে আমি পিছনের দিকটাতে একটা ছোট কাট লাগিয়েছি, একটু বড় দিকটাতে এখানে একটু বড় কাট লাগিয়ে ভেতরের সমস্ত বীজগুলোকে আমি বের করে নিয়েছি। প্রত্যেকটা পটলই কিন্তু সেমভাবে করা। একটু মোটা বড় পটল আমার বাড়িতে এরকম 6 পিস ছিল, তো সেই জন্য ভাবলাম ঝটজলদি করে নিই। ফ্রিজেও চিংড়ি মাছ আছে। তো এই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব, তোমাদেরকে নিশ্চয়ই শো করব আমি। আর এখানে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, লঙ্কা আমি দিয়েছি। আমি একটু কম ঝালই দেবো, যারা বেশি ঝাল খাও তারা কিন্তু বুঝে লঙ্কাটা দেবো। টমেটোও কিছু কুচিয়ে নিয়েছি। আর কিন্তু পটলের বীজগুলো সব এখানে ছাড়িয়ে আমি রেখেছি। এখানে কিন্তু একটা জিনিস আমি পেস্ট করব, সেটা হচ্ছে আদা, রসুন আর কিন্তু পেঁয়াজ। দেখতে পাচ্ছ তো? না দেখতে পারলে কিন্তু আমাকে বলো। আর টমেটোটাও আমি পেস্ট করে নেবো। তো চলো রান্নাটা শুরু করা যাক। চিংড়ি মাছগুলো বড় বড়, কিন্তু চিংড়ি মাছগুলোকে এবারে কাঁচি দিয়ে একটু আমি একদম কুচি কুচি করে একদম মিহি করে কেটে নেব। তোমরা ছুরি দিয়েও কিন্তু কাজটা করতে পারো। রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করব। এখানে দেখো পটলগুলোকে কিন্তু আমি জাস্ট নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখেছি। এগুলো কিন্তু ভেজে দেবো এবার। এখানে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে দিতে হবে। চলো এগুলোকে আগে ভেজে নিই। পটলগুলোকে জাস্ট একটু এরকমভাবে ভেজে নেব, বেশি কিন্তু ভাজা চলবে না। জাস্ট এরকম কালার আসবে, হয়ে গেল। তো এইবারে কিন্তু সেই তেলেই কিন্তু আমি দিয়ে দেবো গোটা জিরে, একটুখানি অল্পই দেবো, বেশি দেবো না। আর দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেবো এখানে। চলো দেখতে থাকো আর কী কী দিচ্ছি, তার সাথে সাথে লঙ্কাগুলোও কিন্তু আমি দিয়ে দেবো। পেঁয়াজটা তো দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা। তার সাথে কিন্তু আমি পটলের বীজগুলো, দেখতে পাচ্ছি তো, এই যে পটলের বীজগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই যে পটলের বীজ দিয়ে দিয়েছি, তার সাথে কিন্তু আমি চিংড়ি মাছের এই কিমাটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার এইটার সাথে দিয়ে দেবো একটু তোমার হলুদ গুঁড়ো, একটু দেবো তোমার জিরে গুঁড়ো। আমি কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করবো না এখানে, তো জিরে গুঁড়োটাই দেবো। আর কিন্তু দেবো সাথে একটু লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু বুঝিয়ে দিয়ে অল্প দিলাম আমি। আর কিন্তু দেবো এখানে আমি একটু কাশ্মীরি মির্চ, জাস্ট ফর কালারিংয়ের জন্য অল্প একটু দেবো। তো চলো আর কিন্তু দিয়ে দেবো, যেটা ছাড়া একদম রান্না কিন্তু আমাদের অসম্পূর্ণ, হচ্ছে নুন। চলো তাহলে এবার এটাকে একটু ভাজাভাজি করে দিই। চলো, তাই পিঠটা বানাতে হবে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল পুর আমাদের। সকলেই জানো, তাও বললাম। এই পুরটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে, দেখো ধরতে পাচ্ছি। তো এবার এটাকে প্রত্যেকটা পটলের মধ্যে কিন্তু আমি ভরে দেবো। তোমরা জানো কীভাবে করতে হয়, ভরে দেবো। তোমরা এই পুরটাকে আগে তৈরি করে তারপরেও কিন্তু ভাজতে পারো। তো আমার পটলগুলো আজকে একটু বেশি বড় বড় ছিল বলে আগে একটু আমি এটাকে সাঁতলে নেওয়ার মতো করে নিয়েছি। ভাজি কিন্তু নিয়ে জাস্ট সাঁতলে নিয়েছি। চলো প্রত্যেকটাতে ভরে নিই এবার। প্যান কিন্তু আবার বসিয়ে দিয়েছি, সরষের তেল গরম হয়ে গেছে। আবার কিন্তু এখানে জাস্ট গ্রেভিটা এখন আমি বানাবো। একটু গোটা জিরে দেবো, আর কিন্তু দেবো এই যে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা এর মধ্যে। আর দেখো পটলের পুরগুলো কিন্তু সব ধরে ধরে দিয়ে দিয়েছি আমি। এগুলো মনে হচ্ছে শুধু শুধুই খেয়ে নিচ্ছে, আর টেস্টটা
লাগে খেতে, তোমরা জানোই। চলো এটা একটু ভাজাভাজি হয়ে গেলে এই পেস্টটা কিন্তু আমি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর বাকি মশলাগুলো কিন্তু অ্যাড করবো এখানে। চলো দিয়ে দিই। আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দেখো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, আর কিন্তু দিয়েছি কাশ্মীরি মির্চ। সামনে মোবাইলটা নিয়ে যেতে পারছি না, ধোয়াতে ক্যামেরাটা হয়ে যাচ্ছে। আর কিন্তু দিয়ে দিয়েছি নুন। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, ভালো করে কিন্তু মশলাটাকে আমাকে কষাতে হবে। আর এখানে কিন্তু টমেটোর পেস্টটা আমার রেডি হয়ে গেছে। চলো করে নিই, কষিয়ে নিই মশলাটাকে। মশলাটা কিন্তু একদম কষে যাচ্ছে, তেল রিলিজ হয়ে গেছে। দিয়ে দেবো কিন্তু জল, সামান্য অল্পই একটু জল দেবো, বেশি দেবো না। জলটা ফুটে গেলেই কিন্তু পটলগুলো দিয়ে দেবো। চল, প্রত্যেকটা পটল কিন্তু সাজিয়ে দিয়েছি। আর এই যে ঝোলটা ছিল পটলগুলো রাখার পরে, এটা কিন্তু দিতে একদম ভুলবে না, এটাতে কিন্তু স্বাদ আরও এনহ্যান্স করে। চলো এটা একটু ফুটে যাক, তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো গরম মশলা দিয়ে দিয়েছি, আর কিন্তু দিয়ে দেবো একটু ঘি। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। চলো নামিয়ে নিই, দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। এটা কিন্তু আমি আরেকভাবে করে থাকি। আজকে যে প্রসেসটা তোমরা দেখলে, আরেকভাবে প্রসেসটা হয়, সেটা হলো চিংড়ি মাছ, আদা রসুন পেঁয়াজ সমস্তকে একসাথে মিক্সিতে বেটে তারপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরে দিয়েও কিন্তু করা যায় ভেজে। সেইভাবেও যেমন করা যায়, এইভাবেও কিন্তু ভালো লাগে। সেইটার ক্ষেত্রে একটা জিনিস হয়, চিংড়ি মাছটা কিন্তু পেস্ট হয়ে যায়, আর এটাতে কিন্তু মুখের মধ্যে একটু দানা দানা পড়ে, যেটাতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো চলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পেজটাকে ফলো করো, আমাদের ভিআর ফ্যামিলি ফেসবুক পেজকে ফলো করো, আমাদের ইউটিউব চ্যানেল ভিআর ফ্যামিলিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সাপোর্ট করো। আরেকদিন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা।